আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, 7 দিনে দোয়া কবুল হবে এমন একটি আমল আছে। যদি আপনারা করেন আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে কাঁদতে থাকলেন আর বললেন, ইয়া আলী, আমি আল্লাহর কাছে অনেকভাবে দোয়া চেয়েছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। আমি অনেক গুনাহ করেছি, আমার ইয়াকিন হয়তো ঠিক নয়, আমার আমল ঠিক মতো হয়নি, তাই আমার দোয়া কবুল হচ্ছে না। আমি অনেক মুসিবত পেরেশানির মধ্যে আছি, আমি অধৈর্য হয়ে পড়ছি, কিছু আমার ভালো লাগে না, আর বাঁচতেও ইচ্ছে করে না। হে আল্লাহর ওলি, আমাকে কিছু পথ দেখান যাতে আমি পেরেশানি থেকে দূর হতে পারি। আল্লাহ যেন আমার দোয়া কবুল করে নেন। এ কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জানো তোমার দোয়া কেন কবুল হয় না? তোমার ও তোমার কবুলিয়াতের মাঝখানে তোমার গুনাহের বোঝা দাঁড়িয়ে আছে। আমি তোমাকে একটি আমল বলতে পারি, সেই আমলটি করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে আর আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন। তখন ব্যক্তিটি বললেন, আমাকে বলুন কি আমল করতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সামনের যে জুম্মার দিন আসছে, তুমি সেই জুম্মার দিনে রাতের বেলায় অজু করে এশার নামাজ পড়বে। এশার নামাজ পড়া হয়ে গেলে কারোর সাথে কোনো কথা বলবে না। তারপর সূরা ফাতিহা ৭২ বার পড়বে। পড়া হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5 বার দরুদ পাঠ করবে। তারপর আল্লাহর কাছে ইয়াকিনের সাথে ক্ষমা প্রার্থনা করবে এবং চোখের জল ফেলে আল্লাহর কাছে দোয়া চাইবে। এই জুম্মার রাত থেকে সামনের জুম্মার রাত পর্যন্ত টানা 7 দিন এশার নামাজের পর যদি এভাবে তুমি আমল করো, তাহলে আল্লাহ তোমার দোয়ায় রাজি হবে এবং আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন, তোমার সমস্ত পেরেশানি দূর করিয়ে দেবেন এবং তোমার দোয়া কবুল করে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।